হিন্দু না মুসলিম তুমি? মুসলিম। মুসলিম। কয়জন ছিল? 7 জন। তার মধ্যে তুমি কেন আছো তার জীবনে? ক্ষতি করার জন্য। কি অপরাধ এই বোনের যে তুমি তাকে ক্ষতি করবা? কোনো অপরাধ নাই। অপরাধ ছাড়া মানুষকে কেন ক্ষতি করবা? মুখ দিয়ে বলো, কোনো অপরাধ ছাড়া মানুষকে কেন ক্ষতি করবা? মানুষ তোমাদেরকে ক্ষতি করে তোমাদের কাছে যায়? মুখ দিয়ে বলো, মানুষ তোমাদের কাছে যায়? না। তাহলে তোমরা কেন মানুষের কাছে আসো? আল্লাহু আকবার, দ্রুত বল। ওই শয়তানের বাচ্চা, ওই শয়তানের বাচ্চা, আল্লাহু আকবার। কেন আসছস? কেন ক্ষতি করস? হ্যাঁ, মুখ দিয়ে বল। আর ক্ষতি করবো না। আর ক্ষতি করবে না? কেন এতেন ক্ষতি করছস? কেন তার শুলে আসছস? শয়তানের বাচ্চা, কথা বল। ক্ষতি করবো না আর। ক্ষতি করবে না? তোকে আমি ছাড়বো কি? কয় বছর ধরে আসছস? 13 বছর। 13 বছর। 13 বছরে কতগুলো কষ্ট দিছস, কতগুলো যন্ত্রণা নিছস, বুকের মধ্যে গাই কয়টা বান মারছস, পেটের মধ্যে বান মারছস, এগুলো কেন? কষ্ট হয়েছিল না? তোর পেটটার মধ্যে একটা বাড়ি লাগুক। আল্লাহু আকবার। কেমন লাগে? ভালো লাগতেছে? আরেকটা লাগুক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পেট ফাটা অ্যালবাম, পেট ফাটা অ্যালবাম, পেট ফাটা অ্যালবাম, পেট ফাটা অ্যালবাম। হ্যাঁ, পেট ফাটা অ্যালবাম। এই শয়তানের বাচ্চা কইতেছস, শয়তানের বাচ্চা কইতেছস। আর ক্ষতি করবো না, ছেড়ে দেন। তোর বয়স কত? 36। 36 বছর বয়স। এই বয়সে অনেক কিছু করে ফেলছস। এই বোনটার সঙ্গে জিনা কয়বার করছস? জিনা করি নাই। জিনা করো নাই? আচ্ছা, তাহলে মূলত এই বোনরে পছন্দ করতে? হ্যাঁ। হ্যাঁ, জি। পছন্দ করে দর্শক যাতে বিয়ে শাদী করতে পারস নাকি? জি। যাতে বুক করতে পারস মজা, নারীদেরকে তোরা বহন করস, নারীদেরকে তোরা খরচ করস। শয়তানের বাচ্চারা করতেছে। মাসিক বন্ধ এগুলো কেন? কয়টা বান মারছস এই পর্যন্ত? বান কাটটা দিছে ওই দিন। কাইঠা দিছ? সত্যি করে বল, বান কয়টা আছে? চালু করে বল। একটা। একটা বান, একটা আছে? জি। পেটের মধ্যে কয়টা আছে? একটা। বুকের মধ্যে? একটা। পেটের ওই এই সাইড ওই সাইডের মধ্যে? একটা। একটা। দুই হাতের মধ্যে? নাই। মাথার মধ্যে? নাই। দুই পায়ের মধ্যে? নাই। পিঠের মাঝখানে? নাই। সব কেন নাই? সব কেন নেই? সব কেন না? এই শয়তানের বাচ্চা করতেছে, আমি দেখি না? আমি যে জায়গাগুলোর মধ্যে বলছি প্রত্যেকটা জায়গার মধ্যে আছে, কিন্তু হচ্ছে কি? নাই, কাটটা দিছে ওই দিন। চালু করে কাট, যেগুলো আছে কাট, যেগুলো আছে চালু করে কাটো। 1 মিনিটের মধ্যে কাট। জরের বানটা কাট, পেটের বান কাট। চালু করে কাট। চালু করে কাট, একটাও যাতে না দেখে। কাটটা দিছি। কাটিয়েছ? তুমি কি চাও এখন বলো তো? আর কিছু চাই না। আর কিছু চাও না, তার জীবনে থাকতে চাও, তাই তো? না, তার জীবনেও থাকবো না। কার জীবনে চলে যাবে তাহলে এখন?
কারো জীবনে যাবো না। কারো জীবনে যাইব না। কিভাবে বিশ্বাস করা যায় এটা? কারো অনেক ক্ষতি করছি, আর ক্ষতি করবো না, কারো জীবনেও যাবো না। হ্যাঁ, অনেক ক্ষতি করছে যেটা তুমি বুঝতে পারছো। জি। আচ্ছা, এখন তার জীবন থেকে কি কথার কথা আজকে তুমি ছুঁয়ে যাইবা, পরে অন্য মানুষের জীবনে ঢুকবা? জি না। তোমায় কিভাবে বিশ্বাস করতে পারি এটা? এমন বিশ্বাস করার কোনো জায়গা আছে? তোমার বাবা মা আছে? জি। তোমার বাবা মা মানুষের ক্ষতি করে? জি না। ক্ষতি করে না? তুই যে মতো ক্ষতি করস, পরে তোর বাবা মা তোকে শাসন করে না? জি করে। করে। তাহলে আর পরে কেন ক্ষতি করো? আর কারো ক্ষতি করবো না। আর কারো ক্ষতি করবো না। জি না। এমন যদি তোকে মেরে ফেলি, তোর বাবা মা খুশি হইব, যদি তোর বাবা মা ঠিক থাকে। জানো সেটা? আমার মায়ের না। মারবো না, তুমি এতগুলো ক্ষতি করছো, তোমার ছাড়বো কেমনে বলো? তোমার ক্ষতি বাবা করছি, আর ক্ষতি করবো না, ছাইরা দেন। তোমার বাবা মাকে ডাক দিয়ে আনা হচ্ছে। তোমার বাবা মা আসছে? জি না। আসে নাই? জি না। যে সত্য বলছো, আমি পরীক্ষা করছিলাম। নাম কি তোর? হাসান। হাসানের বাবা মা দ্রুত চলে আসেন। সামনে দাঁড়ায় আছে, দেখছো? জি। হাসানের বাবা ওই রুগীর শুলে একটু ঢুকেন, ঢুকে কথা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা হাসান, ওই হাসান আপনার ছেলে তাই না? জি। এই বোনটা দীর্ঘদিন যাবত ধরে ক্ষতি করতেছে, দীর্ঘদিন যাবত ধরে বিভিন্ন জুলুম অত্যাচার করতেছে। আর তাকে পূর্বে বোঝানো হয়েছিল, কিন্তু এরপরেও সে এই রোগীর উপর ভর করেছে এবং ক্ষতি করার চেষ্টা করেছে। এখন জিজ্ঞাসা করেছি যে তোমার বাবা মা কিছু বলে না, তুমি যেমন মানুষের ক্ষতি করো? ও বলেছে যে আপনারা নাকি পুলিশ শাসন করেছেন বা করেন। তো এখন অত এভাবে মানুষকে ক্ষতি করে, এই বোনটারে ক্ষতি করতেছে, অন্য একটা মানুষের ক্ষতি করবো, এর উপযুক্ত ব্যবস্থা কি নিবো আপনারা বলেন? মায়েরা হলান। এর ফেলার জন্য? জি। অনেক দুষ্ট। জি। মেয়েটার অনেক ক্ষতি করছে। হ্যাঁ, অনেক ক্ষতি করেছে। সংসারটা নষ্ট করছে। সংসারটাও নষ্ট করেছে এ হাসান। জি। বুঝছেন? ভালো একটা বাপ মা ভালো উপদেশ দিবে, খারাপ বাপ মা দেয়া দিতেছে খারাপ উপদেশ দিবে। তে এই হাসানের যে বাবা মা, তারা কিন্তু সৎ। সৎ না হলে তারা এই কথা কখনো বলতো না যে মেরে ফেলার জন্য। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে। এখন 7 জন ছিল সর্বমোট, তো এর ভিতরে 6 জন চলে গেছে ওইদিন আমার কথা শুনে বুঝে, তাই তো? জি। এখন হাসানি রয়ে গেছে, সে একটু বিদ্রোহী করেছে। আচ্ছা, ওকে মেরে ফেলা দরকার নাই, বন্দি করে রাখি, হ্যাঁ? বন্দি করে রাখলে আবার ছাড়া পাইলে আবার ক্ষতি করব। আর ছাড়া তো পাবে না, জেলখানে আটক থাকবে। অনেক দিন হয়েছে তো, যার ফলে ইচ্ছা করলে মেয়ের শরীরে প্রবেশ করতে পারে। মেয়ের জ্ঞান থাকে না, হুম। কইতে পারে না কি হয় না হয়। হ্যাঁ হ্যাঁ, এরকমই। তাহলে ওকে মেরে ফেলা? জি। ঠিক আছে, আপনারা বাইরে হয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এ হাসান, জি। তোমার বাবা মা কি বলছে শুনছো? জি। তোমার বাবা মাও তোমার পক্ষে না। তুমি এতটুক জুলুম করেছো, এতটুকু অত্যাচার করেছো, তোমার বাবা মার কথা তুমি কখনো মানো নাই। যদি মানতা, তাহলে তোমার বাবা মা এই হুকুম দিত না। আজকে তোমার বাবা মা তোমার বিরোধী। আজকে তোমার বাবা মা তোমার এই জুলুম অত্যাচার করার কারণে এই কষ্ট এই বোনটার দেখে রায় কি দিয়েছে শুনতে পারছো? জি।
মরার আগে কিছু বলার আছে তোমার? জি না। মরবা, তওবা করো, বলো আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী আল্লাযী লা ইলাহা লা ইলাহা ইল্লা হুয়াল ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ওয়া আতুবু ইলাইহি। ইলাইহি। হে আল্লাহ, হে আল্লাহ, এতদিন জেনে বুঝে এতদিন জেনে বুঝে প্রকাশ্যে গোপনে প্রকাশ্যে গোপনে যত অন্যায় করেছি, যত অন্যায় করেছি, যত অপরাধ করেছি, যত অপরাধ করেছি, যত কষ্ট দিয়েছি, যত কষ্ট দিয়েছি, তুমি ক্ষমা করে দিও। তুমি ক্ষমা করে দিও। আমি আর আমি আর যাতে যাতে আচ্ছা, তোকে আমি বন্দি করে রাখতেছি, হ্যাঁ, তোর চোখের কান্না আমার অনেক কষ্ট লাগতেছে। হাসানের বাবা মা, ওকে আমি বন্দি করে রাখতেছি। ঠিক আছে, ইনশাল্লাহ আমার জেলখানায় ভালো হওয়ার ব্যবস্থা আছে। তো ও এখান থেকে বাইরে হইতে পারবে না। আমার এই জেলখানার মধ্যে ভালো হওয়ার ব্যবস্থা আছে, নামাজের ব্যবস্থা আছে। আমার এই জেলখানার মধ্যে এই খাবারের ব্যবস্থা আছে। আমার এই জেলখানার মধ্যে সমস্ত প্রয়োজন পূরণের ব্যবস্থা আছে। তো ওইখানে যদি ভালো হইতে পারো তাহলে কামিয়াবি হইতে পারবা। ওইখানে যদি ভালো হইতে পারো তাহলে দেখা যাইতেছে ওই আল্লাহর, যখন দুনিয়া থেকে বিদায় নিবা, আল্লাহর ওইখানে জান্নাত পাইবা। সুতরাং যদি ভালো হইতে পারো তাহলে দেশে আজকে থেকে 10 বছর পরে তুমি জেলখানা থেকে মুক্তি হয়ে যেতে পারবা। তোমার লক্ষ্য উদ্দেশ্য যদি এমন থাকে যে আল্লাহর জমিনে কোনো মানুষকে ক্ষতি করব না এবং জেলখান থেকে বাইর হইয়া তারেও কখনো ক্ষতি করবো না 10 বছর পর, তাহলে তুমি জেলখান থেকে বাইর হইতে পারবা। আর যদি তোমার লক্ষ্য উদ্দেশ্য এমন থাকে যে জেলখানা থেকে 10 বছর পর বাইর হইয়া তারে ক্ষতি করবা, মানুষের ক্ষতি করবা, তাহলে দেখা যাচ্ছে তুমি জেলখানা থেকে আর বাইর হইতে পারবে না, আরো 10 বছর তোমার জেলখানা বাড়বে। সুতরাং ভালো হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা কার করতে হবে? আমার নিজের। তোমার নিজের। আজকে দেখি বেশি বেশি তওবা করবা, নামাজ পড়বা, আল্লাহর কাছে কান্নাকাটি করে নিজের গুনাহের জন্য মাপ চাইবা। আল্লাহ তোমাকে অনেকটা দয়া করছে। কি করছে? দয়া করছে। তোমার বাবা রায় দিছে তোমাকে মেরে ফেলার জন্য। জাস্ট আল্লাহর হুকুম হয়েছে না বিধে তোমার কান্না দেখে আমার মায়া লেগে গেছে, তোমাকে আর মেরে মারিনি। বুঝতে পারছো তো? জি। তাহলে আল্লাহ তোমাকে অনেকটা কি করছে? দয়া করছে। দয়া করছে। তো জেলখানা থেকে ভালো হইবা, মন থাকবে তো? জি। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। চোখ খুলেন। তুমি কি আপনার? মারুফা। মারুফা। জি। আপনার বাবার নাম? আবু সিদ্দিক। মায়ের নাম? আকলিমা খাতুন। আপনার জেলা? ময়মনসিংহ। চোখগুলো বন্ধ করে। নাম কি ছিল দিনটা? হাসান। হাসানের বাবা যদি পাশে থাকেন একটু সরে ব্যবহার করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাসানের কান্না দেখে অনেক মায়া লাগছে। সুতরাং ওকে একটু আমি ভালো পরামর্শ দিয়ে দিয়েছি এবং ভালো হওয়ার জন্য উপযুক্ত ব্যবস্থা দিয়ে দিয়েছি। তো আপনারা ওর জন্য দোয়া করবেন, হ্যাঁ? জি আল্লাহ যাতে ইনশাল্লাহ। ওকে ভালো করে এবং তাকে ওই আল্লাহর ভয় যাতে তার অন্তরের মধ্যে ঢুকে। ঠিক আছে? জি। এই বোনটা একটু দেখে শুনে রাখেন, হ্যাঁ? জি ইনশাল্লাহ। ঠিক আছে। দোয়া রইল আপনাদের জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো যাই হোক, আপনারা ভিডিওটা দেখতে পারছেন। তো সবাই দোয়া করবেন যাতে আল্লাহ দৈনন্দিন জীবনে সুস্থ রেখে ভালো রাখি।
আর এই জিনটা অনেক ক্ষতি করেছে, যে তার বাবা মাকে আমি ডাক দিয়েছি, তার বাবা মা পর্যন্ত তার বিপক্ষে ছিল তাকে মেরে ফেলার জন্য। তো আল্লাহ হয়তো কোনো ক্রমে তার উপর দয়া করেছে, যার কারণে হয়তো ওর জবাইয়ের নির্ধারণ হয়নি। তো আমি ওকে বন্দি করে রেখেছি। সবাই দোয়া করবেন যাতে ওই জিনটাকে আল্লাহ হেদায়েত দান করে এবং এই বোনটাকে সুস্থতা দান করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু।